আমরা চলে এসেছি এক জনমানবহীন এক দ্বীপে। তো আমাদের এই জায়গায় সভ্যতার একটা বিচরণ খুঁজতে হবে। চলুন আমরা সামনে আগাই। ভূগর্ভ থেকে আমরা প্রায় 300 ফিট নিচে নেমে যাচ্ছি। এদিকে কয়েকটি পায়ের ছাপ মনে হয় দেখা যাচ্ছে। আপনি একটু ক্যামেরাটা নিচের দিকে ধরবেন। মনে হয় কয়েকশো বছর আগে কোনো লোকের পদচিহ্ন ওইদিকে দেখা যাচ্ছে। পারস্যিয়া যুগের নাকি? হ্যাঁ, হতে পারে পারস্যিয়া যুগের। পারস্যিয়া আর হোক না, কোনো একটা শিয়া মসজিদের যুগে হবে। আমরা এদিকে কোনো মানুষের দেখতে পাচ্ছি না। আমরা কিছু জনমানবহীন মরুভূমি না এটা, কিন্তু জনমানবহীন কি নদী, বালুচর। বালুচর। দেখেন দেখেন, এখানে একটি তাজা 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 গুয়ের গন্ধ পাচ্ছি আমরা। তার মানে নিশ্চয়ই মনে হয় মানব সভ্যতার কোনো চিহ্ন সামনে রয়েছে। আমি তাজা গুয়ের গন্ধ পাচ্ছি। দেখি আপনি আমার কাছে একটু দেন। আমরা যদি এই দিকটা একটু দেখাই, এই যে উপরের দিকটা, পানিগুলো কি স্বচ্ছ কিন্তু দেখাতে পারে। অত্যন্ত স্বচ্ছ দ্বীপ। আমরা এই নদীর ধারে হাঁটা শুরু করব। আমরা মনে হয় মানব সভ্যতার বিচরণ খুঁজে পাবো এই সামনের দিকেই। এদিকে একেবারেই নির্জন বলা চলে। এদিকে আমরা গাছ টাছ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ফলের সন্ধান পাচ্ছি না। সমুদ্রের ওপারে মনে হয় কিছু। এই সমুদ্র কত দূর হতে পারে না? অনেক 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 দূর, দেখা যাচ্ছে না তো। অনেক দূর। এটা মনে হয় সাঁতরে পার হওয়া যাবে না। মানে 10-12 কিলোমিটার। 10-12 কিলোমিটার তো হবেই হবে। মানে চওড়া, এটা কিন্তু লম্বা না। এটা চওড়া, লম্বা না, কিন্তু হবে। এটা দেখাতে পারি তুমি? হ্যাঁ, আমরা এখানে একটি গুহা। কিভাবে হইলো এটা? এটা এটা ওই যে যখন টাইমার ছিল নাকি? তিতুমিরের যে যুদ্ধটা হইল না, এ মানে পাখি থাকে রে, পাখি থাকে। আর এটা কি চিনোস? এই ফলটা পাখি মেলে সাপ থাকে। এই ফল আমরা এখন খাবো। এটা হচ্ছে অত্যন্ত দারুণ এই পাখি বেরাইছে এবং অনেক এটার মজার। ভিতরে পাখি থাকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্ল্যাক হোল। এর ভিতর থেকে কোনো একটা পাখি বের করতে পারি কিনা। মেবি পাখির অভয়াশ্রম। আবার সাপ বাইরে যাবে না তো, পাখি টানতে যায়। দেখি আমরা কোনো পাখি বের করতে পারি কিনা। এই যে এখানে ছিল এটা আর্জেন্ট। আসলে আমার এই মাত্র একটি পাখি উড়ে বেরিয়ে গেল। দেখছিস তুই? হ্যাঁ, ওই হোলটা দিয়ে, ওই ছোট হোলটা দিয়ে বেরোচ্ছে। এই ছোট হোলটা দিয়ে দেখাচ্ছি আমরা। আমাকে একটা ক্রেডিট দাও, আমি এই কত দূর বেরিয়েছে দুইটা। হ্যাঁ, অনেক পাখি বের করেছি আমরা। থাক, আমরা নীরের পাখি নীরেই রাখতে দেই। আর এই হোলগুলোর রহস্য আমরা বের করতে পেরেছি। তিতুমিরের যুদ্ধের সময় ওই কামানগুলো যে মেরেছিল, গুলিগুলো এখানে লাগছিল মনে হয়। আসেন আসেন আসেন, আমরা সামনের দিকে আগাই। আমাদের মানব সভ্যতার বিচরণ। এই যে একটি লাল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গু। তার মানে বোঝা যায় কয়েকশো বছর আগে এখানে কোনো লোকজন মনে হয় হাইগে গেছিল। তার গুয়ের চিহ্ন এখনো রয়ে গেছে এদিকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচন্ড রকমের ব্ল্যাক হোল। এবং আমরা মানব সভ্যতার বিচরণ খুঁজতেছি। এবং এদিকে রাস্তাঘাট প্রচন্ড রকমের খারাপ, বালু, এবং যে কোনো সময় স্লিপ কেটে পড়ে গেলে আমরা প্রায় ভূগর্ভ থেকে 600 কিলোমিটার নিচে চলে যাব। আরেক কথা, যদি কেউ হারিয়ে যান, গত বছর শোনা যায় গত বছর 4 জন ভ্রমণকারী এখানে হারিয়ে গেছিল। তারা ভুল করে এই পাতাগুলো খেয়ে ফেলেছিল। দেখাই আমরা পাতাটা, আপনাদের ক্যামেরার সামনে আনেন। এটা কিন্তু খুবই বিষাক্ত। এটা কিন্তু ভোমরা পাতা মনে হয়। হ্যাঁ, এটা খাইলে ভোমরার মতো মানুষজন ভম ভম করে মরে যায়। খুবই বিষাক্ত। খুবই বিষাক্ত। আপনি সাপের কথা তো শুনছেন, বিষাক্ত। ওই যে কি একটা সাপ আছে না, যে বিষাক্ত সাপ,
দোরা সাপ যেটা ওই সাপটার মতো খুব বিষাক্ত। আগেই মারা যায় মানুষ। সবল দেওয়ার আগেই মারা যায়। ওই সাপ যদি চিন্তা করে কাউকে সবল দেবে তাইলে সে মানুষটা মরে যায়। আপনার দেখায় ওই লোকটা কিভাবে পার হয়। প্রচন্ড দুর্গম এলাকা বলতে পারেন, এবারে শৃঙ্গের মতো। এই পাহাড়টার নাম হয়েছে ধোলা পাহাড়। আমরা মনে হয় টুকুটা দেখাতে পারি দর্শকদের, আমরা আসলে কত উচ্চতায়। হ্যাঁ, আপনি একটু ওঠেন, আমি দেখাই আপনারে। দেখেন দেখেন, প্রায় 500-600 ফুট তো উপরেই হবে মানব সভ্যতা থেকে। এই দিকে একটু দেখাতে পাই, এরিয়াটা দেখাতে পারলে ভালোই তো। হ্যাঁ দেখেন, কার মনে হয় অনেক উঁচু, অনেক, প্রায় 600 তলা একটা বিল্ডিং এর সমান উঁচু আপনি উঠে ফেলাইছেন। আসেন আসেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আমরা কিন্তু কিছু জনমানবের গন্ধ পাচ্ছি মনে হয়। আপনি পায়খানার গন্ধ পান? নিশ্চয়ই তাজা গুয়ের গন্ধ। সামনে নিশ্চয়ই মানব সভ্যতা আছে। আমি গুয়ের গন্ধ পাচ্ছি। আপনি ওই ভোমরা পাতাটা আবার ধরছেন? না, ভোমরা পাতা না, এটা দেখতেছি আমরা। এটা কোনটাতে যদি আপনি যদি কোনো খাদ্য না পান, খুবই পানির পিপাসা ব্যতীত যদি অন্য কোনো হ্যাঁ, খিদা হ্যাঁ। লাগে, তাহলে আপনি এটা অনায়াসে খাইতে পারেন। আমাদের এই যে হ্যাঁ। বিশেষজ্ঞ আমরা এই শিকড়ে আছে টেস্টি স্যালাইনের পরিমাণ, পর্যাপ্ত পুষ্টি। এই যে দেখেন, আমি খাই দেখাই। না, অত্যন্ত স্যাংটা গুয়ের মতো একটা স্বাদ পাইলাম। বাহ। আর আপনার কাছে যদি কোন রকম সিদ্ধ করার মতো কোনো কিছু থাকে, আর যদি পানি থাকে, আপনি এই যে কচু শাক গুলো আছে, কচু শাকে কি থাকে? ভিটামিন এ। যে কোনো কিছু একটা থাকে, বলেন আপনি আপনি। এটা সিদ্ধ করে খাওয়ার ফলে আপনার একটা ভিটামিন, মানে শরীরে একটা এনার্জি হবে, সেটা দিয়ে এবং আপনি এই আরেকটু দ্বীপের বড় জার্নি একটা করতে অত্যন্ত পারবেন। জিনিস, আপনি যদি পানি খুঁজে না পান, আপনার একটা জিনিস দেখাই। এই যে জিনিসটা, এই যে শিশির বিন্দু, আপনি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে পারবেন। এটা পরে দেখেন, বাকি কিছু দেখেন না, মানে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি যে কোনো সুন্দর একটি পরিবেশে কষ্ট করে বেঁচে থাকতে পারেন। আমি এইটাই আপনাদের দেখানোর চেষ্টা করতে আছি। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে কিভাবে আপনি সবকিছু দেখেও না দেখার ভান করিয়া কষ্ট করে আপনি জীবন ধারণ করতে হয়, আজকে আমরা আপনাকে এইটাই শেখাবো। আসেন দেখি আমাদের সাথে, দেখাই। আমাদের এই ডকুমেন্টটা, এই যে মানব সভ্যতার, ওই যে মানব সভ্যতার কোথায়? আমি তো আপনারই দেখি। তুই 1 2 3 ওই যে আমরা 3টি নৌকা পাইছি, 3টি মানুষ মানুষ পেয়েছি। আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হইতে যাই মাইর খাবো। আমরা মানব সভ্যতা পেয়েছি মনে হয়। আসেন দেখাই। আমরা অত্যন্ত খুশি যে আমরা বাসায় ফিরে যেতে পারবো। হ্যাঁ, রাজাকার, আমরা একটা ডকুমেন্ট বানাইতেছি। আমরা মানব সভ্য হ্যাঁ, তাই না? আমরা মানব সভ্যতার অবদান পেয়েছি। এই যে একজন মানব, সেখানে মাছ ধরতে আসছে। ডকুমেন্ট বানাইতেছি কিভাবে মানুষ ভালো জায়গায় খারাপ ভাবে বাঁচতে পারে, না খাইয়া এই যে একজন, করতে পারে। হ্যাঁ, আমরা সাথে আরো কয়েকজন একটা বিষাক্ত লোক সাপ পাইছি। আছে না? ইচ্ছাধারী সাপ, ওই যে এই যে আরো একজন জোড়া মানব। সাপ, না নিলে মানুষ মরে যায়। এই যে তার থেকে আপনাদের ডিনার মধ্যে থাকতে বাহ, হবে। আমরা এখানে অনেক মানব সভ্যতার অবদান পাইছি। সামনে একটা বড় জাহাজ দেখা যাচ্ছে, টাইটানিক এসেছে আমাদের উদ্ধার করে। টাইটানিক কই মাছ কই? উজে মাথা তুলে রে। হাই হাই, এই মাছ ধরছিস তোরা? এটা আপনি তো ভাবছি মাছ মাইরা তোরা শুটকি বানালে। আমরা এখন দেখাই যে এই যে মানব লোকজন এই যে মাছ ধরেছে। এ হালার ভালা মোর মোবাইলটা ধ্বংস করা। তোমরা লাইভে আছো? হ্যাঁ, দেখি কি মাছ এটা? আন্তাজি লাইভে আরে এটাই সামনে। ভিডিও করে এই যে এটা কি মাছ? আইর মাছ মাথা হাই রাই। এই ভাই সত্যি করে বলতে আপনাকে তো কিনে নাই তো আবার। এরা মাত্র খুবই সন্দেহজনক, তারা দুদিন এখানে ঘুরে মাছ পায় না। আমরা আজকে আপনাদের দেখাইলাম কিভাবে একটি সুন্দর পরিবেশে আপনারা অত্যন্ত কষ্ট করিয়ে 3 দিন নাহাগ্যে বাইসে থাকতে পারেন। তো নেক্সট এপিসোডটা আপনাদের আবার পরে আমরা আসবো যে কোনো একটি সুন্দর পরিবেশে যাইয়ে। ধন্যবাদ।